পাথর প্রতিমার একটা ছবি দেখাতে চাইবো, যেখানে সমবায় সমিতিতে গ্রাহকরা তালা লাগিয়ে দিয়েছে। এই সমবায় সমিতিতে গ্রাহকরা তালা লাগিয়ে দিয়েছে পাথর প্রতিমায়, কারণ অভিযোগ উঠছে এই সমিতি থেকে 7 কোটি টাকা তছরূপ হয়েছে। এক সপ্তাহ ধরে তালা বন্ধ সমবায় সমিতি। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে ফোনে। বিশ্বজিৎ, এক সপ্তাহ ধরে তালাবন্ধ সমবায় সমিতি, সেক্ষেত্রে সমবায় সমিতির যাবতীয় কাজও তাহলে বন্ধ। 7 কোটি টাকা তছরূপের অভিযোগ, গ্রাহকরা টাকা কিভাবে ফেরত পাবেন, কোনো প্রক্রিয়া কিছু কি শুরু হয়েছে? একদম, দেখো গ্রাহকরা কিভাবে টাকা ফেরত পাবে সেই ক্ষোভেই কিন্তু ফুঁসছে পাথর প্রতিমা দক্ষিণ দুর্গাপুর। একেবারে যেটা দেখো, আবারও দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমার যে সমবায় সমিতি, এই সমিতিতে আবারও বড় সড়ো কিন্তু টাকা তজরুপের ঘটনা। 1-2 টাকা নয়, 7 কোটি টাকা তজরুপের একটা অভিযোগ উঠছে। গ্রাহকদের চাপে সমিতির যে সম্পাদক রয়েছে সেই সম্পাদক কিন্তু অভিযোগ করেন ঢোলাহাট থানায়, এবং সেই অভিযোগের ভিত্তিতে ওই সমিতির যে ডিরেক্টর স্বপন কপাটকে কিন্তু ইতিমধ্যেই ঢোলাহাট থানার পুলিশ গ্রেপ্তার করেছে এবং তাকে কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হলে আদালতের বিচারকের তরফে 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। অর্থাৎ ঢোলাহাট থানা কিন্তু এই ঘটনার পিছনে কিন্তু তদন্ত ইতিমধ্যেই শুরু করে দিয়েছে। ইতিমধ্যে যে খবরটা আসছিল যে 1 সপ্তাহ ধরে সমবায় সমিতি বন্ধ এবং তার যে কাজকর্ম একেবারে বন্ধ হয়ে পড়েছিল, এবং স্থানীয় বাসিন্দাদের যেটা অভিযোগ, এই যে সমবায় সমিতিতে সঙ্গে যারা যুক্ত রয়েছে তারা সবাই কিন্তু এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে, এই টাকা তৈরির সঙ্গে যুক্ত রয়েছে, এবং প্রশাসন তড়িঘড়ি ব্যবস্থা নিক এই ঘটনার পিছনে। একদম প্রাথমিকভাবে যে টাকার কথা উঠে আসছে, একদম 7 কোটি টাকা তজরুপের একটা যে হিসাব সেটা কিন্তু সামনাসামনি চলে আসছে, এবং যে এই ঘটনার পিছনে কারা জড়িত রয়েছে, এবং সেই জন্যই কিন্তু পুলিশ কিন্তু ওই স্বপন কপাটকে কিন্তু নিজেদের পুলিশি হেফাজতে নিয়েছে এবং তার সঙ্গে জিজ্ঞাসাবাদ চলছে। এবং আগামী দিনে আরো আমরা লক্ষ্য রাখবো যে আরো কারা কারা এই টাকা তজরুপের পিছনে উঠে আসে, সেটা কিন্তু এই মুহূর্তে দেখার। ধন্যবাদ। অনেক ধরা পড়েছে, আমরা চাই না স্বপন কপাট একলাই ধরা পড়ুক, সিবিআই হোক, সবাইকে ধরা পড়ুক। আমরা চাইছি আমাদের টাকা, পাওনা টাকা আমাদের দিয়ে দিক, সবাই ধরা পড়ুক। ও আমাদেরকে চেকে না সই করে নিজে থেকে সব করতো, এবং স্বপন কুমার কপাট অন্যায়ভাবে আমাদের প্রতি বছরে একটা করে দয়াল হতো। আমাদের প্রধানকে প্রায় বছরে 4টা-5টা করে দয়াল ও পাস করিয়ে অন্যায়ভাবে টাকাগুলো নিয়ে বেনিফিশিয়ারিদের সই না করে টাকাটা ও নিজে থেকেই নিয়ে নিত। তারপরে আমরা অনেক পরে জানতে পেরে অফিসারদের সামনে আমাদের সই স্বাক্ষরগুলো নিরীক্ষা করা হয়। নিরীক্ষায় দেখা গেল যে আমাদের সই জাল করা হয়েছে। আমার হিসাব তো প্রায় কাছাকাছি 6.5 কোটি এবারে।